বাঁকুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রেনিং পর্ব শুরু হচ্ছে বিএলওদের। দুর্গাপুরের ছবি দেখাবো। দুর্গাপুরে শুরু হচ্ছে বিএলও কর্মীদের যারা ট্রেনিং, যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের প্রশিক্ষণ চলছে। দুর্গাপুর মহকুমার শাসকের দপ্তরে এই ট্রেনিং পর্ব চলছে। 200 বেশি বিএলও কর্মীদের প্রশিক্ষণ। তবে আজ যারা ট্রেনিংয়ে আসেননি তাদের জন্য সোমবার আবারও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আজ রবিবার ছুটির দিন, অনেকে অনুপস্থিত। সরাসরি ছবিটা জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন। রাজেশ, প্রশিক্ষণ শুরু হচ্ছে, কি ছবি দুর্গাপুরে? দেখো, দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম এই দুটো কেন্দ্রে কিন্তু প্রশিক্ষণ। দুর্গাপুর যে মহকুমা শাসকের দপ্তর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ নতুন যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের দুটি বিধানসভা ক্ষেত্রে কিন্তু যে মিউনিসিপ্যালিটি এরিয়া হচ্ছে, অর্থাৎ দুর্গাপুর মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে কটা এরিয়া রয়েছে সেখানের মধ্যে কিন্তু এখানে তারা কিন্তু এই যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তারা নিচ্ছেন বিএলও কর্মী যারা রয়েছেন। এবং গতকাল দুর্গাপুর পশ্চিমের যারা রয়েছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে 43টি ওয়ার্ডের মধ্যে তারা কিন্তু এসেছিলেন। এবং আজও কিন্তু দুর্গাপুর পূর্ব কেন্দ্রের যারা রয়েছেন তারা কিন্তু এসছেন। এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল এরিয়া অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একে একে ট্রেনিং সেন্টারে ঢুকতে শুরু করেছে। সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ। এবং দুর্গাপুরের মহকুমা শাসক বলেছেন যারা এই দুটো দিন অর্থাৎ গতকাল এবং আজকে যারা কোনো কারণে হোক অনুপস্থিত থেকেছেন তাদেরকে আগামীকাল আবার মক ট্রেনিং করা হবে। ট্রেনিং করার পর তাদের হাতে কিট দিতে হবে, অর্থাৎ গোটা বাড়ি বাড়ি গিয়ে তারা কি কাজ করবে, কি ধরনের কাজ করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা কিন্তু শুরু করবে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা আসছেন ট্রেনিংয়ে, যে আপনি তো ট্রেনিংয়ে এসছেন আজকে, তো কি ধরনের সমস্যার মুখে আপনারা পড়ছেন? আমি তো ছিলাম না, আমি তো বাইরে ছিলাম, ভেলোরে ছিলাম। ঠিক আছে, আমি এই এলাম, আমি বিশেষ কিছু জানি না এখনো। ট্রেনিংটা, হ্যাঁ ট্রেনিংটা নেব, তারপরে বুঝবো। বুঝছেন কিসের ট্রেনিং সেটা বলেছে আপনাকে, কি বোঝানো হয়েছে? না, আমাদের আজকে ট্রেনিং আছে। আপনি কি কোনো টিচারই বা কোনো শিক্ষক? হ্যাঁ, টিচার, আইসিডিএস আছে। এটা এই যে তো পড়াশোনা করানো বা কাজ করবে, কোনো কি এফেক্ট করবে কি মনে হয় এই কাজ করতে গিয়ে? দেখুন, আমি ট্রেনিংটা না নেওয়া পর্যন্ত তো কিছু বলতে পারছি না। ট্রেনিংটা যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা ট্রেনিং নিতে এসেছেন। দিদি, একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনারা যে আপনারা তাকে ট্রেনিং নিতে এসেছেন, আপনি কি স্কুলে শিক্ষকতা বা কিছু করেন? হ্যাঁ, আমি এসএসকে, আমরা দুজনই এসএসকে। তো আজকে ট্রেনিং আপনারা নিতে এসেছেন। হ্যাঁ, তো এই ধরুন আজকে আপনারা ট্রেনিং নিতে এসেছেন, এই যে ধরুন কাজ করবে যদি বলা হয় পরিধিটা, তাহলে সেক্ষেত্রে কি কোনো অসুবিধার মুখে আপনাদের পড়তে হবে কি মনে হয়, যে এই কাজ করতে গিয়ে? এখন শুনুন, আমি যে জায়গাটায় কাজ করি এটা ভালো, মানে আমি অনেক দিন থেকে করছি, তো 2009 থেকে। কি মনে হয় কোনো দুর্গাপুরের ছবিটা আমি আবারও তুলে ধরবো রাজেশ। এই মুহূর্তে তোমাকেও ধন্যবাদ জানাবো। বাঁকুড়া থেকে দুর্গাপুর এবং বিভিন্ন জায়গা বিএলওদের ট্রেনিং চলছে। পূর্ব মেদিনীপুরে থেকে নজর রাখার চেষ্টা করবো। একের পর এক জায়গায় ট্রেনিং পর্ব শুরু হচ্ছে। আজ রবিবারও ট্রেনিং চলছে। পূর্ব মেদিনীপুরের ছবি দেখবো। শহীদ মাতঙ্গিনী ব্লকে বিএলওদের ট্রেনিং চলছে। অন ডিউটি থাকার দাবি বেশ কিছু মহিলা বিএলও। সন্ধ্যার পর কাজের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলছেন বিএলওরা। সরাসরি জাহাঙ্গীর বাদশা আমাদের প্রতিনিধি রয়েছেন। জাহাঙ্গীর, একাধিক দাবিতে তো সরব হচ্ছেন বিএলওরা। তারা বলছেন সন্ধ্যার পর কাজের ক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কি ছবি? দেখো শর্মিষ্ঠা, আমি এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লক। শহীদ মাতঙ্গিনী ব্লকে ইতিমধ্যেই কিন্তু বিএলওদের ট্রেনিং হয়েছে। ট্রেনিং ঠিক শুরুর আগে কিন্তু আমি কয়েকজন বিএলওর সঙ্গে কথা বলছিলাম। তারা তো আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন তাদেরকে অন ডিউটি দেওয়া হোক। তার কারণ মহিলা, বিশেষ করে মহিলারা তারা দাবি করছেন যে অন ডিউটি দেওয়া হোক। তার কারণ কি, যে সন্ধ্যার পর তাদের কাজ করার যে করতে সমস্যা হবে, নিরাপত্তার ব্যাপার আছে। এবং যেহেতু মহিলা, তারা বাড়ির অনেক কাজকর্ম থাকে, সেসব কাজকর্ম সেরে তারা সন্ধ্যার পর বেরোনা একটা সমস্যা হতে পারে। একাধিক মহিলা বিএলও কিন্তু তাদের দাবি করছেন যে তাদের কিন্তু অন ডিউটি দেওয়া হোক। সঙ্গে কিন্তু যারা পুরুষ আছেন, যারা শিক্ষক আছেন, তারাও কিন্তু বলছেন যে অন ডিউটি দেওয়া হোক, তাতে কিন্তু কাজের সুবিধা হবে। আজকে ট্রেনিং চলছে, প্রথমভাবে ট্রেনিং চলছে। আবার যেহেতু ছুটির দিন, আবার কিন্তু সেকেন্ড হাফে 2টো থেকে একটা ট্রেনিং শুরু হবে। যে ট্রেনিংটা 11টার সময় শুরু হওয়ার কথা সেটা 12টায় শুরু হয়েছে। দ্বিতীয় হাফে আরেকটা শুরু হবে 2টো থেকে। আমি দেখাতে বলবো আজকে যে এটি হচ্ছে শহীদ মাতঙ্গিনী, ঠিক এই যে বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, এই দোতলা বিল্ডিংয়ে কিন্তু বিএলওদের ট্রেনিং চলছে। একদম প্রশাসনিক আধিকারিকরা আছেন, বিডিও যারা কর্তা তারা আছেন, এসআইরা যারা সংযুক্ত তারা আছেন। ইতিমধ্যেই এই জাস্ট বিল্ডিংয়ে তারা ট্রেনিং নিচ্ছেন। সেকেন্ড হাফে কিন্তু একটা ট্রেনিং হবে 2টোর পর। আমরা ট্রেনিংয়ের পর জানতে পারবো যে তাদের মূল কি সমস্যা ছিল, তারা কি দাবি করলেন এবং ট্রেনিং এ তারা কতটা ডেভেলপ হলো। পরবর্তীতে সেদিকে একের পর এক জেলায় সেখানে বিএলওদের প্রশিক্ষণ আজও চলছে। রবিবার ছুটির দিন, তবে যারা যারা অনুপস্থিত থাকবেন তাদের জন্য আগামীকালও যে বিএলওদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে।